আমার যে গার্লফ্রেন্ড পুরো রাশিয়ান, তোর ভাবির পাশে তোকে কালো ভূত লাগবে। কি ব্যাপার, রাশিদ ভাই কিছু বলছে না কেন? তাহলে কি আমাকে চিনে ফেললো? এতদিন এই ছেলের প্রেম হলো না, আজকে হঠাৎ করে হয়ে গেল। আর এইভাবে বাদুরের মতো লিচলিচ বেয়াছি না, ব্যাপারটা তো গুলাগুলা ঠেকছে। প্রপোজ করে দেবো। সায়নিমা দেখ তো, রাশিদ এখনো ঘুম থেকে উঠেনি, ওকে একটু ডেকে দে তো। আমি পারবো না, তুমি যাও গিয়ে ডাকো। ছেলেটা বাড়ির জন্য কত কাজ করে, আর ওকে একটু ডেকে দিতে বলছি, তাই পারবি নি? যা শিগগিরই ডেকে দে। ঠিক আছে ঠিক আছে, আমি রাশিদ ভাইকে ডেকে দিচ্ছি। গয়া কিরে সায়নি, কিসের আওয়াজ হলো? কিছু না আপু, বিড়াল বিড়াল, বিড়ালে বাটিটা ফেলে দিল। কি মহারাজ, বেলা 9টা বাজতে চললো, আর কতক্ষণ ঘুমাবেন? এবার তো উঠুন, দেখেন আমার ব্রাশ করা হয়ে গেল। এবার কলেজের জন্য রেডি হয়ে বেরিয়ে যাব। আর আপনি এখনো নাক ডেকে ঘুমাচ্ছেন, কলেজে যাবেন কখন? আরে আমি কলেজে যাওয়ার জন্যই গেটটা খুলছিলাম, তুই আমার ঘরের গেট খুলতে এসেছিস কেন? আর আসলি তো আসলি, এত জোরে কেউ গেট খুলে? দেখ গেটের ধাক্কায় আমার কপালটা কেমন আলুর মতো ফুলে গেল। তাই নাকি ভাই? কই দেখি দেখি দেখি। ভাই এটা তো আলুর মতো না, পটলের মতো ফুলে গেছে। আহারে দাঁড়া, আমি একটু ডলে দিই। আর কি করিস না তো, ছাড়। ঠিক আছে ঠিক আছে, আর কি করছি না। মা তোমাকে ডাকতে বললো, চলো চা খাবে। তুই চল, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। আর বলিস না রুমিতা, আমার কপালটাই পোড়া। কেন রে, কি হলো? আর হবেটা কি, ওই রাশিদ ভাইয়ের জন্য আমি শান্তিতে একটু প্রেমও করতে পারবো না। কেন রে, এবার আবার কোন বেচারার কপাল পড়লো? তুই তো জানিস শুভ কত ভালো ছেলে ছিল। রাশিদ ভাই শুভর খবর পেয়ে শুভকে এমন মার মারলো না, এখন শুভ আমার দিকে তাকাতেই ভয় পায়। যখনই রাশিদ ভাই শোনে যে আমি অন্য কারোর সাথে প্রেম করছি, তখনই বদমাইশি করে আমার প্রেমটা কাটিয়ে দেয়। ওর জন্য আমার একটা প্রেমও টিকলো না। তাহলে তুই বলতো এখন আমি কি করি? সারা জীবন ভাই আর ভয়ে কি আইবড় হয়ে থাকবো?